পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন আয় আমার বান্দাবান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, যেখানে আমার কোরআনের ইনস্ট্রাকশন করা হয়, যেখানে আমার কোরআনের তিলাওয়াত করা হয়, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে, মন দিয়ে যদি আমি আল্লাহ আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের তিলাওয়াত শুনতে পারো, ও আল্লাহ বান্দারা মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন, কিন্তু নিয়াতটা ঠিক চাই। আমি নদিয়া ডিস্ট্রিক্টে কয়েক বছর আগের কথা বলছি বাপ, আমি রাত 12টার পরে উঠে বলছি ভাই আপনারা বসে আছেন কেন? যেই বলেছি মাঝখানটা একজন উঠে বলতে হুজুর খাওয়ার জন্য বসে রয়েছে, তাড়াতাড়ি মোনাজাত দেন। কি সর্বনাশ! এখান থেকে 20-50 বছর আগে খাবার কষ্ট ছিল না, ছিল না বাপ, এখন আছে। আরে এরা যে খেতে দেবে, এছাড়া বাড়ি প্রতিদিন কম বেশি মানুষ ভালো খায়। আল্লাহর কসম করে বলছি, খাবার অভাব নেই, রাস্তাঘাটের অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, সম্পত্তির অভাব নেই। একটা জিনিসের অভাব আছে, সেটা হচ্ছে আমলের অভাব। ও সারা জীবন ধরে শুনছি, কিন্তু সেই যাতাই। আমি নদিয়া ডিস্ট্রিক্টে কোনো একটা জায়গায়, জায়গাটার নাম বলবো না কারণ এরা সব তুলছে, ওরা শুনলে অসন্তুষ্ট হবে। এবারও গেছিলাম, যে শুনছি ভাই মসজিদের মুসল্লি কজন, বলতে হুজুর মাঝে মাঝে আমি আর মুয়াজ্জিন আর ইমাম। কি ওয়াজে কাজ হচ্ছে দেখেছেন? ইমাম সাহেব দেখে বলতে হুজুর আমি মাঝে মাঝে আসিনি, মুয়াজ্জিন একা হয়। ফজরের নামাজে দেখেন, এই জন্য বলেছি ওয়াজ নসিহত দেওয়া ভালো, শোনা ভালো, করাও ভালো, তার থেকে বড় ভালো কি বলেন দিন আমল করা। আমি তো দেখছি বাপ সার কম বেশি এই জীবনে কম বেশি 30 বছর দেখি আসতেছি, একটা জিনিস খুব লক্ষ্য করে দেখছি, এই যারা মিলাদ দেন, এক কথায় কমিটি ছিল, এখানকার ছেলেরা হয়তো ভালো, আমি লক্ষ্য করে দেখেছি মাইক প্যান্ডেল এরা সব কিছু করবে, অথচ এরা নামাজ পড়বে না। এরা মিলাদ দেবে, কাজ করবে না। আমার যুবক জোয়ান ভাইদের দিকে লক্ষ্য করে বলছে, আমার সোনার ভাই পলতার ভাইরা হাত ধরে বলে দিচ্ছি, মিলাদ দিলি নেকি হয়, মিলাদ দিয়ে আবার না কাজ করলেও গুনাহ হয়। এক একজনের বাড়ি চটি হয়ে গেছে, যেতে যেতে দুটা লোক টাকা দিচ্ছে, আবার দুটা লোক চোখ মোটা মোটা করে বলতে শুধু মিলাদ দিস কেন, খালি মিলাদ দিস কেন, রাস কি? আব্বাজান ও যুবকেরা জোয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআন ভালোবাসতে হবে, আল্লাহর কোরআন মেনে নিতে হবে, আল্লাহর কোরআনের কথাগুলো শুনে জীবন তৈরি করতে হবে। মনে রেখে দেবেন, তাহলে আপনার আমার জীবনটা আল্লাহ আয়না বানিয়ে দেবে। বাবারা ও যুবকেরা জোয়ান ভাইরা, আল্লাহর বিশ্বজানের নবী বললেন, যদি কোনো বাড়ি খাওয়া পড়ার কষ্ট হয়, যদি কোনো বেদি ব্যায়াম রোগ শোক বেদি ব্যায়াম বেড়ে যায়, ওই বাড়িতে উন্নতি হয় না। আল্লাহ নবী বলেছেন, সকাল আর সন্ধ্যা ওই বাড়িতে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আপনারা আল্লাহ নবী বলে দিয়েছেন, ওই বাড়িতে আল্লাহ বালা মুসিবত দূর করে দেবে। কি কোরআনের বরকত দেখেন। আচ্ছা, কোরআন আমাদের জন্য রহমত না গজব? একটু জোরে বলুন। কোরআন খোলেন,
আব্বুরে আজকে আমি আপনাদের কাছে বলতে চেয়েছি আল্লাহ কোরআন অন্তর থেকে ভালোবাসি না, মুখে খালি বলি আমাদের কাছে কোরআন ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আব্বা মুখে বলে কোনো লাভ হবে না। ও যুবকেরা, ও সোনার খাইরা, কোন দিন কোথায় মৃত্যু হবে বলার নেই, কোন দিন সাদা কাপড়ের কাপড় পরতে হবে বলার নেই। ও মা জননী, কোন দিন সাদা কাপড়ের কাপড় পরতে বলার নেই, কোন দিন চিরবিদায়ের পালকি খাটিয়া বাড়ি এসে যাবে কার বলা যাবে না। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবীর সঙ্গে বন্ধু করে, আমার আল্লাহর সঙ্গে বন্ধু করে নেন, জীবনটা তৈরি হয়ে যাবে। আল্লাহর বন্ধু নবীর বন্ধু হলে আপনার আমার দায়িত্ব আল্লাহ নেবে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন, কোরআন খোলেন আব্বুরে, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর একবার চিল্লায়ে জোরে কর সুবহানাল্লাহ। আর আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, আমি আল্লাহ এই কোরআন ঈমানদার মুমিনদের জন্য রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। আচ্ছা বলেন, এই কোরআনের তাফসীর সবাই শুনবে, সবার ভালো লাগবে? কথা বলেন, সবার ভালো লাগবে? লাগবে? লাগবে আব্বা? অত সহজ না। যদি সবার ভালো লাগতো তো আবু জেহেলের ভালো লাগতো। আবু জেহেল, আবু লাহাব, বিশ্ব নবী যেখানে কোরআন তেলাওয়াত করতেন, লোকদের বলে দিত কানের ভেতর আঙুল দিবি না তুলো দিবি। আবু জেহেল, আবু লাহাব কানে আঙুল দিয়ে তুলো দিয়ে যেত। এই আবু জেহেলের রক্তের কিছু সমাজে লোক আছে বলো, কোরআনের তাফসীর শুনতে গেলে ওর ভিতরে জ্বালা ধরে যায়, ও বলো সেখানে আর বসবে না, বাড়ি যাবে। দেখবে আল্লাহ পরিষ্কার বলেছে, আমি কোরআনকে ঈমানদারদের জন্য রহমত বানিয়েছি, ঔষধ বানিয়েছি। জোরে বলুন। আচ্ছা, কোরআনের তাফসীর কারা শুনবে বসে বসে? এদের কথা কোরআনে বলা আছে? আর কেনা বলেন, বলা আছে? কোরআন খুলেন, কারা শুনবে দেখেন। আমি বলেছি না সবাই শুনবে না বসে, সবার ভালোও লাগবে না। কাদের ভালো লাগবে? কোরআন দেখেন। আব্বুরে, ও পলতার আব্বা জানেরা, ও ভাইরা, বোনেরা, বেটিরা, কোরআনের তেলাওয়াত সবার ভালো লাগে না, কোরআনের তাফসীর সবার ভালো লাগে না, কোরআনের ব্যাখ্যা সবার ভালো লাগে না, কোরআনের আইনও সবার ভালো লাগে না। বাবারা, কোরআনের তাফসীর কাদের ভালো লাগবে জানেন? কোরআনের ওয়াজ কারা শুনবে জানেন? আল্লাহ কোরআনে সেটা কোট করে দিয়েছে। কোরআন শরীফের আপনার কিনা 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আর আল্লাহ বললেন, যাদের ভিতরে ঈমান আছে, আল্লাহ কলা মুসলমান, মুমিন মুসলমান, তাদের কাছে যখন আমার কোরআনের আলোচনা দেওয়া হবে, আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হবে, ওদের শুনে আনন্দ হবে, আরো ঈমান বেড়ে যাবে। ঈমান বেড়ে যাবে। ভালো করে বুঝবেন, আমি সেই কোরআনের আয়াত আপনাদের কাছে 2টো রেখেছি। খুব ধীর মস্তিষ্কে কথাটা শোনাচ্ছি, ভালো করে বুঝে বাড়ি যান। কোরআন শরীফের 29 পারা সূরাতুল